হ্যালো দর্শক, পৃথিবীর মানচিত্রে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনো মাটিতে পৌঁছায় না। এমন এক রাজ্য যেখানে মানুষের পা ফেললেই শুনতে পাওয়া যায় অজানা প্রাণীর চিৎকার। হ্যাঁ, এটাই অ্যামাজন রেইন ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় জঙ্গল। আজকের ভিডিওতে আমরা জানব এই জঙ্গলের অজানা রহস্য, অদ্ভুত প্রাণীর গল্প, হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন। আরও ফাঁস করব সেই সকল রহস্য যার ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানও দিতে পারেনি। তার আগে তুমি যদি আমার চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো চলো আর দেরি না করে এবার ফটাফট ভিডিও শুরু করা যাক। প্রায় 55 মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে ছিল সমুদ্রতল। আন্দিজ পর্বতমালা গঠনের পরেই সৃষ্টি হয় এই বিশাল জঙ্গল। আজ এটি 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে আছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, পিয়ানা, সুরেমা ও ফ্রেঞ্চ গিয়ানা। জানা যায় পৃথিবীর 20% অক্সিজেন আসে এখান থেকে, এই জন্য এটিকে অনেকে বলে পৃথিবীর ফুসফুস। আমাজনে আছে 30 লক্ষের বেশি প্রজাতির পোকামাকড়, 40,000 উদ্ভিদ এবং 2500 প্রজাতির মাছ। এই বনের কিছু প্রাণী এতটাই রহস্যময় যে বিজ্ঞান আজ পর্যন্ত তাদের পুরোপুরি পরিচয় দিতে পারেনি। এখানে রয়েছে অ্যানাকোন্ডা, পৃথিবীর সবচেয়ে বড় সাপ, দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হতে পারে। আর রয়েছে পিয়ানহা মাছ, যা 1 মিনিটেই শিকারকে হাড়ে পরিণত করতে পারে। বুলেট অ্যান্ট, যার কামড়ে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট হয়। এছাড়াও এখানের সবথেকে ভয়ঙ্কর প্রাণীর নাম হচ্ছে জাঙ্গুয়ার, যা আমাজনের রাজা নামে পরিচিত। এটি একান্তই নিঃশব্দ ঘাতক। এই প্রাণীগুলোর মধ্যে অনেকের রহস্য আজ পর্যন্ত বিজ্ঞান অমীমাংসিতভাবেই রেখে দিয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা অ্যামাজনে এসেছে সোনার শহর এলডোরাডো খুঁজতে। জানা যায় একসময় এখানে এমন একজন রাজা ছিলেন যিনি নিজেকে সোনার ধুলোয় ঢেকে রাখতেন, কিন্তু আজ পর্যন্ত কেউই তার শহর খুঁজে বের করতে পারেননি। 2019 সালে লিডার স্ক্যান প্রযুক্তিতে দেখা যায় জঙ্গলের নিচে লুকিয়ে আছে হাজার হাজার পুরনো নগরীর ধ্বংসবিশেষ, যা প্রমাণ করে এখানে এক সময় সমৃদ্ধ সভ্যতা ছিল। কিন্তু এমন করে কেন হারিয়ে গেল? কেউ বলে রোগে মারা যায়, কেউ বলে জঙ্গলের প্রাণীরা তাদের গিলে খেয়েছে। আজও আমাজনে প্রায় 100টির বেশি উপজাতি আছে যাদের বাইরের পৃথিবীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই। তারা তীর ধনুক হাতে বনজীবন চালায় এবং কোনো অপরিচিত মানুষ দেখলেই আক্রমণ করে বসে। 2018 সালে ব্রাজিলের এক গবেষণার দল একটি উপজাতির ভিডিও করেন। সেই উপজাতির কোনো ধারণা নেই যে বাইরের ইন্টারনেট বা প্রযুক্তি কি আছে। সরকার তাদের এলাকায় প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করে রেখেছেন তাদের সংস্কৃতি রক্ষার জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, তারা কি এখনো সেই প্রাচীন সভ্যতার উত্তরসূরি? বর্তমান সময়ে প্রতি বছর প্রায় 20,000 বর্গ কিলোমিটার বন কেটে ফেলা হচ্ছে কৃষিকাজ ও কাঠের জন্য, যার ফলে অতি ঘন ঘন বনটিতে আগুন লাগে, প্রাণীরা আশ্রয় হারায় এবং পৃথিবী কার্বন ডাই অক্সাইড দ্রুতই বাড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যদি এই ধ্বংসত্ব চলতে থাকে তাহলে আমাজন একদিন মরুভূমিতে পরিণত হবে। অর্থাৎ আমাদের নিজের পৃথিবীর ফুসফুসকে আমরা নিজেরাই ধ্বংস করছি। অ্যামাজনে এখনো অনেক জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানবের পা পড়েনি। স্যাটেলাইট ইমেজেও দেখা যায় অদ্ভুত গোলকার প্যাটার্নগুলোকে, যেগুলোকে কেউ বলে প্রাচীন সভ্যতার নির্দেশন, আবার কেউ বলে ভৃঙ্গহীদের কাজ। আমাজনের প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা নদী যেন কোনো এক অজানা গল্পকে লুকিয়ে রেখেছে। আমাজন শুধু একটা জঙ্গল নয়, এটি পুরো পৃথিবীর ইতিহাসে এক জীবন্ত অধ্যায়। এটি আমাদের শেখায় প্রকৃতির শক্তি, রহস্য ও সহনশীলতার গল্প। আমরা যদি একে বাঁচিয়ে রাখতে না পারি তাহলে পুরো পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়বে। তাই তো ভিডিওর একেবারে লাস্ট অপশনে এসে আমি একটা কথাই বলতে চাই, সেভ অ্যামাজন, প্লিজ সেভ আর্থ। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার মাধ্যমে যদি আপনার অজানা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।